আমরা তেল দিয়ে বিদ্যুৎ তৈরি করছি, তেল ইম্পোর্ট করছি, ওখানে ডলার লাগছে, ওইটার ব্যাপারে আমাদের কোনো খেয়াল নেই। কিন্তু আমি যখন এলএনজি ইম্পোর্ট করতে বলছি তখন হইচই হচ্ছে। কেন? আমাদের এফএসআরইউ নাই কেন? তাহলে এফএসআরইউ চলে আসে। আমরা যদি কম দামে এলএনজি ইম্পোর্ট করতে পারি গ্যাসের থেকে, তাহলে ওখানে সাশ্রয় হবে। তাহলে এই যে 4-5 টাকার যে ম্যানেজমেন্ট আমি বললাম, এটা সম্পূর্ণটুকু দাম দাম বাড়িয়ে করার প্রয়োজন নেই, কিছুটা লাগবেই। এবং কিছুটা বাড়েই, অনেক দিন তো হয়ে গেছে, সরকার তো বাড়াতে পারে। তো আমি মনে করি এটা 3 থেকে 5 বছরের মাথায় এটাকে এমন একটা জায়গায় আনতে পারে যেটাকে আমরা সাস্টেনেবল বলতে পারি। তারপরে এবং 3 থেকে 5 বছরের মাথায় কিন্তু আমাদের ডিমান্ড বাড়বে, এবং আমরা যেটাকে ওভার ক্যাপাসিটি বলছি, আমরা এর মধ্যে যদি আর নতুন পাওয়ার প্ল্যান্ট না করি, অবশ্যই হবে না, আমরা সবাই বুঝতে পারছি, তাহলে কিন্তু ওই ক্যাপাসিটি গ্যাপটা আস্তে আস্তে কমতে আরম্ভ করবে, ঠিক না? তো সেইভাবে আমরা যদি সম্পূর্ণটা দেখি, কিন্তু ইন দ্য মিন টাইম এই 3 থেকে 5 বছর আমাদের কষ্ট করতে হবে। এই ক্ষেত্রে আপনার রিকমেন্ডেশন কি? আমার রেকমেন্ডেশন হচ্ছে যে আমরা ওই 3 বছরের মাথায় 50% অ্যাডজাস্ট করবো বাই প্রাইস ইনক্রিজ, আর 50% আমরা অন্যান্য মেথডে করবো, দরকার হলে লোডশেডিং করবো। আমরা কী বলে ওদের সাথে চুক্তি করে দামটা একটু কমাবো। আমরা কী বলে ওই ফিউল যেটা এফিশিয়েন্ট হয় এবং কম দামি হয়, লিস্ট কস্টে আমরা যাওয়ার চেষ্টা করব, নবায়নযোগ্য আনবো। এই সব কিছু করলে অবশ্যই আমি বিশ্বাস করি। আর ওখানে যদি 50% 50 ভাগ হয়, আর 50 ভাগ আমরা অ্যাডজাস্ট করতে পারবো এই সব মেথডে। আমরা কিন্তু আরম্ভই করি নেই আপনি এটা। কি একজন গ্রাহক হিসাবে মনে করেন আপনি এই যে দাম বৃদ্ধির শখটা আপনি নিজে নিতে পারবেন এবং অন্যরা নিতে পারবে এবং সরকারকে সাপোর্ট দিবে? আমরা যদি দেখি অলরেডি এই 1.5 বছর হয়ে গেছে, তার আগেও অ্যাবাউট 6 মাস ছিল, তো 2 বছর হয়ে গেছে, এর মধ্যে কোনো কিছু বাড়ানো হয়নি। তাহলে আমরা এখন থেকে ধীরে ধীরে আমরা 2 টাকার মতো অ্যাডজাস্টমেন্ট, হ্যাঁ, আমরা ইজিলি করতে পারবো ইন দ্য নেক্সট 3 ইয়ার্স। হ্যাঁ, কারণ সব কিছুতে দাম বাড়ে, হ্যাঁ, এবং বেতন বাড়বে কিছুদিন পরে, তখন ওইটা লোকরা গ্রহণ করবে। কিন্তু আমরা যদি সম্পূর্ণটুকু 4-5 টাকা অ্যাডজাস্ট করার চেষ্টা করি, একটা হইচই হবে। কিন্তু 4-5 টাকা অ্যাডজাস্টমেন্ট করার দরকার নেই, কারণ আমি মনে করি সিস্টেমে এমন সব উল্টাপুল্টাভাবে জিনিসপত্র করা আছে যে ওগুলাকে ঠিকমতো দেখলে তাহলে আমরা এই ওই 2 থেকে 3 টাকা আমরা এই সাবসিডিটা কমিয়ে আনতে পারবো।